চারুকলার পুরো ওই যে ইউনিভার্সিটি লাইফে চারুকলার চেয়ে আসলে আমার তখন যে ইউনিভার্সিটি ছাত্রদের সাথে অন্যান্য ডিপার্টমেন্টের ছাত্রদের সাথে বন্ধুত্ব, সাহিত্যিক বন্ধুদের সাথে বন্ধুত্ব এবং আসলে সাহিত্য নিয়েই বেশি ব্যস্ত ছিলাম। ছবি আঁকার পাশাপাশি তখন আসলে অনেক বড় একটা মনোযোগের জায়গা ছিল, যেহেতু আমি ধাবমান করি, সাহিত্য করা এবং গানের জগতে তখন ঢুকে পড়েছি। টের পেলাম যে আমি আসলে ছবি আঁকতে চাই। আমি আমার যে রাজনৈতিক এবং সাংস্কৃতিক আহ, চৈতন্যের জায়গা থেকে যে সমস্ত বিষয়গুলোকে গুরুত্বপূর্ণ মনে করছি মানুষের জন্য, কিংবা আমার সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য, কিংবা বাংলাদেশের কোনো একটা আন্দোলন সংগ্রামের জন্য, সেই সমস্ত বিষয়ে পোস্টার লেখা, তোমার বইয়ের প্রচ্ছদ করা, কার্ড ডিজাইন, নিজের ছবি আঁকা, মুক্ত ক্যানভাস, এইরকম বিভিন্ন রকম অ্যাক্টিভিটি তখন এই জীবনটা পুরো জোরেই আর কি চলছিল। ইন্সপায়ার্ড হয়েছে আমি আসলে এস এম সুলতান দ্বারা। এস এম সুলতানের যে কৃষক চৈতন্যকে অনুধাবন করে তার শক্তিকে প্রকাশের মাধ্যম হিসেবে এসেছিলেন চিত্রকলা, এবং তার যে বাড়ি ফেরা, ঘরে ফেরা, এই যে সারা জগৎ বিশ্ব সংসার তন্ন তন্ন করে ঘুরে ফিরে এসে তার অভিজ্ঞতা, সকল কিছুর একটা জিস্ট নিয়ে তিনি ফিরে আসলেন হচ্ছে নিজের গ্রামে, বাংলার গ্রামে, এবং বাংলার কৃষকের শক্তিকে তিনি, এই যে কৃষকের যে চৈতন্য, তার সাংস্কৃতিক যে বৈশিষ্ট্য, সকল কিছুকে নিয়ে তার জীবন সংগ্রাম, লড়াই, প্রেম, প্রীতি, ভালোবাসা, সব কিছুকে তিনি অনুভব করলেন যে আসলে এটাই আমার ছবির বিষয় হয়ে উঠতে পারে। তো সে কারণে আমার কাছে আমার কাজের ক্ষেত্র হিসেবে, আমার মনোযোগের জায়গা হিসেবে অনেক বেশি গুরুত্ব সহকারে জায়গা দখল করে আছে আসলে ছবির দর্শনের দিক থেকে, চিত্রভাষার দিক থেকে এস এম সুলতান। আমি আমার নিজের যে আত্মপরিচয়, অর্থাৎ আমার এই অঞ্চলের মানুষ, আমার এখানকার যে আমার চারপাশ, আমার যে প্রাণ প্রকৃতি, তার যে বৈচিত্র্য, এই যে আমাদের এখানকার বহু ভাষাভাষী মানুষ, বহু ধর্মের মানুষ, এখানকার যে বিভিন্ন জনগোষ্ঠী, তাদের যে জীবন, তার জার্নি, এই সকল কিছুই আমার ছবির উপজীব্য হয়ে উঠুক। আমি যেহেতু কালচারাল পলিটিক্সের ময়দানে কাজ করি, আমার কাছে একটা মানে গুরুত্বপূর্ণ জায়গা মনে হয় যে এখানকার যে বিভিন্ন আন্দোলন সংগ্রাম, মানে আমাদের এই বাংলা অঞ্চলে, কৃষক অঞ্চলে আমাদের এখানকার যে বিভিন্ন রাজনৈতিক সংগ্রাম, সেই সংগ্রামের একটা যদি খুব চিত্রভাষায় খুব শক্তিশালী কোনো কিছু নাও করতে পারি, অন্তত ডকুমেন্টেশনের জায়গা থেকেও আমি কিছু কাজ করতে। মোস্তাক আহমেদকে যখন মানে গ্রেপ্তার করা হয়, তখন আমাদের বিভিন্ন রকম প্রতিবাদ ছিল, কিন্তু তার মৃত্যুর ঘটনাটা ভীষণভাবে মানে মনকে আহত করে এবং তাড়িত করে। এবং তখন আমি আবার ওখানে বসে বসে একটা স্কেচ করেছিলাম মুস্তাক আহমেদকে নিয়ে, এবং সেখানে আমি এই লাইনটা লিখেছিলাম, সব কিছু মনে রাখা হবে। এই ফেসিস্ট আমল নামায় যে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো নিয়ে তখন আমি সেই সময় আমি একটা প্ল্যান করেছিলাম যে আমি এই কাজগুলো এটা পেন্টিং আকারে, মানে বিশ্বজিৎ কিংবা এই আবরারের হত্যাকাণ্ড, কিংবা ওই যে যে আব্বু তুমি কাঁদছো কেন, এই যে এই ঘটনাগুলি, গুম খুনের যে ঘটনাগুলি, সেগুলি নিয়ে কাজ শুরু করেছিলাম। জুলাইয়ের অভ্যুত্থানে আমরা নিজেরা তো সক্রিয়ভাবে মানে যুক্ত ছিলাম। আমাদের এখানে যে কালচারাল যে মুভমেন্টে খুব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন হাজির করেছে। যে আমি এক কথায় যদি বলি, সেটা হচ্ছে যে আমরা যে বৈচিত্র্য ঐক্যের ডাক দিয়ে জুলাই অভ্যুত্থানের আন্দোলন সংগ্রামের ছেলেমেয়েরা রক্ত দিল, জান দিয়ে তারা ফ্যাসিস্টের পতন ঘটালো, সমস্যাগুলোকে চিহ্নিত করে আমাদের শিল্পীদের কর্তব্য যে সে যে ছবি আঁকেন কিংবা গান কিংবা নাটক করেন কিংবা লেখালেখি করেন, এই পুরো ক্রাইসিসগুলি, মানে সমাজের এই যে সমাজে বিবদমান যে দ্বন্দ্ব সংঘাতগুলির দিকে গভীর দৃষ্টি দেয়া, এবং সেই গভীর দৃষ্টি দিয়ে সেই জায়গা থেকে উপলব্ধিতে যা অর্জিত হবে সেটার একটা চিত্রভাষা কিংবা সাংস্কৃতিক ভাষা নির্মাণ করা আমাদের কর্তব্য। জীবন কেবলমাত্র আন্দোলন সংগ্রামের নয়, মানে রাজপথের আন্দোলন সংগ্রামেরই নয়, তার ব্যক্তি জীবনের সংগ্রাম, সুখ দুঃখ, আশা হতাশা, এগুলো সবই তো মানুষের বোধের মধ্যে, চৈতন্যের মধ্যে আসলে অভিঘাত তৈরি করে। কেবলমাত্র যে রাজনৈতিক বিষয় নিয়ে ছবি আঁকা, বিষয়টা আসলে তা নয়। আমি নিজে যেমন পারফরমেন্স আর্ট করেছি, পারফরমেন্স আর্টটা একেবারেই আমার একটা প্রোপাগান্ডিস্ট কাজ, যে মাধ্যমে আমি মানুষকে কোনো একটা ইস্যু বা কোনো একটা বিষয়ে আমি দ্রুত কানেক্ট করতে পারবো। স্রেফ একদম মাধ্যমের এই সুযোগটার জন্যই আমি আসলে পারফরমেন্স আর্টিস্ট হয়েছি। মনসামঙ্গল যেহেতু আমার মা পাঠ করতেন, আমার বাড়িতে সবসময় কীর্তন হয়তো,
বিভিন্ন রকম অনেক মায়ের অনেক বড় একটা দল ছিল, নারীদের দল। ছোটবেলা থেকে যে এই যে ভাবের যে জগৎ, ভাব আন্দোলনের যে জায়গাটা, এটাও একটা আমার একটা বেড়ে ওঠার এই মানে নিজের অজান্তে এটা একটা প্রচ্ছন্ন ছায়ার মতো প্রতিচ্ছাপ রেখে গেছে আমার জীবন। এখানে যে নারীদের যে জার্নি, চিত্রকলায় আলপনা করতেছেন আমাদের নারীরা চালগুড়ি আলপনা দিয়ে, এই সব কিছু মিলিয়ে আমার ছবিতে নারীর যে শক্তি, নারীর যে বিকাশ, নানাবিধতার যে বিকাশের রূপ, যেটা সমাজ বিভিন্ন রকমের পর্দা দিয়ে, পুরুষতান্ত্রিক বিভিন্ন অনুশাসন দিয়ে এটাকে ঢেকে রাখে, তাকে অপ্রকাশের মধ্যে রেখে দেয়, এই সমস্ত ঘটনাবলী আমার ছবির মধ্যে উপযোগী হয়ে ওঠে। মিনিমালিস্টিক লাইনের ফর্মে এবং খুব অল্প কয়েকটা রঙে, কিন্তু গল্প প্রধান, গল্পটাই এখানে মূল উপযোগ্য বিষয়। যেন এখানে আসলে খুব সাধারণভাবে চিত্রটাকে চিত্রিত হচ্ছে, কিন্তু বেশি মনোযোগ দেওয়া হচ্ছে আসলে তার ভাবের জগতে, মানে কি সে বলতে চায়। ফলে আমার ছবির মধ্যে দেখা যাবে যে সেই ছবিতে লাইনের দিক থেকে আমি খুব লাইন প্রধান কাজ করি। এই লাইনটা তখন আমার একটা স্থায়ী ফর্ম আকারে থেকে গেছে। এই লাইনের মূল প্রেরণা আসছে আসলে আমাদের বাংলা অঞ্চলে যে পট বলি কিংবা আমরা এখানকার যে বিভিন্ন চিত্রভাষা দেখি, তার প্রধান বিষয় হচ্ছে যে রঙের চেয়ে রঙটা যত সাধারণভাবেই জমিনের মধ্যে ছড়িয়ে দেওয়া হোক না কেন, তার একটা মূল ভাষাটা, মূল বক্তব্যটা ফুটে উঠতেছে তার আসলে আউটলাইন দিয়ে। লাইন আমার কাছে আমার গতি, লাইন আমার আসলে ভাষা। আমি যা বলতে চাই তার একটা বড় দায়িত্ব পালন করে আমার ছবির রেখা। মানুষকে এই পৃথিবীর প্রাণ প্রকৃতির অপরাপর যে প্রাণ, অপরাপর যে অস্তিত্বশীল যে সমস্ত জগৎ, তাকে অস্বীকার করে সে এককভাবে একটা আধিপত্যের জগৎ নির্মাণ করতে চায়। আমার ছবির মধ্যে খুঁজে পাওয়া যাবে যে একটা পাতা একটা মানুষের শেপ, কিংবা একটা প্রাণীর শেপ, কিংবা একটা রেখা চলে গেছে হয়তো বা মানুষের বুক থেকে একটা হরিণের বাচ্চা কিংবা একটা গরুর কী বলে মায়াবী চোখের দিকে। আসলে পৃথিবীর সম্পর্কটা প্রাণ প্রকৃতির সাথে সত্যিকার অর্থেই আধিপত্যের নয়, বন্ধুত্বের হওয়ার কথা। ফলে আমার ছবির একটা বড় জায়গা হচ্ছে যে প্রাণ প্রকৃতি, এই বিশ্ব সংসারের সম্পর্ক হোক আধিপত্যহীন, সম্পর্ক হোক আসলে সহাবস্থান, বন্ধুত্ব। আমরা যে মডার্ন লাইফের মধ্যে ঢুকে পড়েছি, আমাদের আকুতি যতই হোক না প্রকৃতিবর্তী হওয়া, কিন্তু আসলে বাস্তব জীবন, আমি যে জীবন যাপন করি সেই জীবন অনেক বেশি জটিল। আমি একটা সিরিজ করেছি হচ্ছে করোনাকালে। সেই সময় আমি দেখলাম আমার ছবির মধ্যে, লাইনের মধ্যে অনেক অসংখ্য লাইন, ফ্রি লাইনে আমি জানি করতেছি, লাইন যেন আমাকে ডোমিনেট করতেছে, মানে বিষয়কে লাইন নিয়ে যাচ্ছে, বিষয় কোন দিকে যাবে। এবং এইটা একটা আবার নতুন আমার চিত্রভাষার নতুন একটা বাক মুহূর্ত বলা যায়। যেই অস্থির জীবনের মধ্যে আমি আছি, সেই অস্থির লাইনগুলিকে আমি একটা স্থিরতার মধ্যে আনতে চাই, আমি একটা ছন্দের মধ্যে আনতে চাই, আমি একটা ডান্সের মধ্যে আনতে চাই, যেই ডান্স, যে ছন্দ আর শেষ পর্যন্ত আবার ঘুরে ফিরে জীবনের যত কথা বলে। জুলাইয়ের আমি যখন 17 তারিখ পারফরমেন্স আর্ট হিসেবেই আমি এটা করতে চাই। তারা চেয়েছিল একটা আশুরা মিছিল করতে, এবং আমি কিন্তু চেয়েছিলাম অ্যাজ অ্যান আর্টিস্ট যে এটাকে একটা পারফরমেন্স আর্ট হিসেবে আমার ল্যাঙ্গুয়েজ তৈরি করা। এবং জুলাই যখন আমরা এই যে মিছিলটা করছি, আমার গায়ে ওই যে আমাদের বন্ধু জাহিদ চারুকলা, নানু চারুকলা এবং আমাদের আর অন্যান্য বন্ধুরা যখন এই গায়ে শহীদদের নাম লিখে মাতম করতে করতে মানে আমরা যাচ্ছিলাম, এটা তখন আর কেবলমাত্র একটা তাজিয়া মিছিল নয়, আসলে তো এটা তাজিয়া মিছিলের ফর্ম না। আমরা তাজিয়া মিছিলের ফর্মটাকে আমরা ব্যবহার করছি জুলাইয়ের আন্দোলনের স্পিরিটের মধ্যে। এইটাই হচ্ছে শিল্পের আসলে দায়িত্ব, তার বিবদমান যে সম্পর্কের মধ্যে কোনো একটা কমন জিনিসকেই সে একটা মানে তীব্র অভিঘাত তৈরি করার একটা ভাষা তৈরি করে। আজকে যেন ওই যে হাসান হোসেনের যে হত্যাকারী যে ইয়াজিদ, সেই ইয়াজিদ যেন আসলে শেখ হাসিনা। শিল্পের জন্য শিল্প নয়, জনগণের জন্য শিল্প, আর্ট ফর আর্ট সিক না। এই তর্কগুলি যে পরে দেখলাম যে কত বেহুদা। কারণ শিল্প মানেই আসলে তুমি যে সমাজে থাকো, যে মানুষের সাথে থাকো, যেই পৃথিবীতে থাকো, যে সম্পর্কের মধ্যে থাকো, তার কোনো না কোনো চিত্রই আসলে তুমি হাজির করতেছো তোমার ক্যানভাসে, কিংবা তোমার কবিতায়, কিংবা তোমার গল্পে, কিংবা নাটকে, গানে।